হ্যালো এভরিওয়ান, আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তো আমি আজকে বানিয়েছিলাম, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আজকে নারকেলের দুধ দিয়ে নয়, আমি আজকে বানিয়েছিলাম আমুল দুধ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। তো আমি প্রথমেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ, 4-5 টুকরো রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা। আর নারকেলের দুধের বদলে আমি কিন্তু আজকে আমুল দুধ দিয়ে বানাচ্ছি, তাই উষ্ণ গরম জলে আমি কিন্তু আমুল দুধটাকে গুলিয়ে নিচ্ছি। নারকেল কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই কিন্তু তোমরা এইভাবেও আমুল দুধ দিয়েও বানিয়ে দেখতে পারো। টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না, দারুণ ভালো টেস্ট লাগে খেতে। তো আমি এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এভাবে একবার আমুল দুধ দিয়ে ট্রাই করে দেখতে পারো, কারণ নারকেল কিন্তু সবসময় হাতের কাছে পাওয়া যায় না। তো টেস্ট একদমই সেম থাকবে, আর বলবো ভীষণ ভালোই লাগে খেতে। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা। ফোড়নের মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার এই মশলাটাকেও আমি তেলের সাথে 3-4 মিনিট ধরে একটু ভেজে নেব। 2-3 মিনিট ভাজলেই হবে। তো মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। এবার এই সব কিছুকে দিয়েও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কষানোর জন্য একটু সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। তো সব কিছুকে ভালো করে কষিয়ে না নিলে কিন্তু একটু কাঁচা গন্ধ বেরোবে পেঁয়াজের। তাই মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে 3-4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি যেই আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম, এবার সেই দুধটা দিয়ে দিয়েছি। তারপর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু চিনিও দিলাম, যেহেতু এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার যতক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। আর জলটা ফুটে আসলে এবার যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকেও তার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর সব কিছু ভালো করে ফুটে আসলে লাস্টে নামানোর আগে দিতে হবে কিন্তু একটু গরম মশলা, আর দিতে হবে একটু ঘি। তারপর গ্রেভিটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো রাখবে, একটু কম বেশি যার যেরকম পছন্দ। তো আমি এভাবে সব কিছুকে ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে।